আমি মোহাম্মদ মিরাজ মহতার 2 নং মগউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাতীয় দল। আমরা গত 25 তারিখে মগর ইউনিয়নের শ্রীরামপুরে কথিত জামাল হোসেনের বাড়িতে হামলা হয়েছিল এবং সেখানে বেশ কিছু টাকা লুটপাট হয়েছে এবং সেটি আপনার নেতৃত্বে হয়েছে বলে জামাল হোসেন এবং তার স্ত্রী অভিযোগ করেছে। এ ব্যাপারে আপনার বক্তব্য? আমার বক্তব্য হলো, আমি গত 21 তারিখে আমি জামালপুরে গেছি আমার শ্বশুর বাড়ি গিয়েছি। আমার একটি টিকিট 21 তারিখ গেছি, 27 তারিখ আমি কালকে 27 তারিখ আমি রওনা দিয়ে জামালপুর দিয়ে বরিশাল আসছি। এই আমার বলবা। আর আপনারা যখন ছিলেন এরা এই মহিলা এই যে আওয়ামী লীগের আমলে মানে বাবু মেয়া আর আমুল হোসেনের নাম ভাঙ্গাইয়া আর কিরণের নাম ভাঙ্গাইয়া সে অত্যাচার করে না। আপনারা এমন এই দোকান বসতে এই যে আমেরিকার স্টেশনের দোকান আছে তাদেরকে সবাই জিজ্ঞেস করবেন তার কথা যে মহিলা কী জিনিস। আমি এর সাথে তো কথাই বলি, আর এটা তো আমার দরকারই নেই তার সাথে কথা বলা। তার বাড়ির তার বাসুর আর দেওয়ারের বউ আর বাল্যকে তাদের এই জমি জমা নেই, এই জমিটাকে ইনভেস্ট করতে দেওয়া আছে। সেইখানে সে কী করুক বা না করুক তো আমার দেখার বিষয় না। কেন আমাকে জড়াইছে আমি তাও আমি জানি। আপনাদের কাছে আমি সঠিক বিচার চাই। আপনারা সত্য নিউজ আছে এটা তুলে ধরবেন। আমার নামে যে একটা মিথ্যা দেখাইছে যে আজকের বার্তা, হ্যাঁ এই আমার কাছে আজকের বার্তা দিয়ে ফোন দিয়েছে। আমি বলছি যে আমি জামালপুর আছি, হ্যাঁ আমি জামালপুর আছি। আমি 21 তারিখ জামালপুর আছি। আমি এই যে 25 তারিখে জামালপুর আমি যখন জামালপুর আমার যখন ফোন দিচ্ছে আমি তখন বলছি যে আমি এখন জামালপুরে যে শ্বশুর বাড়ি আমি আদাও ওখানে ছিলাম না, হ্যাঁ আর এগুলো আমি জানিই না। কিন্তু এই মহিলা কুশৃঙ্খল, সে আমাদের এই এলাকায় 6 নম্বর ওয়ার্ডে প্রতিটা মহিলা পুরুষ জিজ্ঞেস করবেন যে মহিলার ব্যাপারে এ পাপিয়া ফের আওয়ামী লীগের যে নেত্রী পাপিয়া এ ফের এর মতন অত্যাচারী এমন কোনো মানুষের নামে একটু হলে মামলা মোকদ্দমায় নিয়ে থাকে সারাদিন। তার ব্যবসায়ী এলে এইটা হ্যাঁ তার ব্যবসায়ী এলে এইটা সে যে মানুষ অত্যাচারে যে দোকান আপনি আমেরিকার স্টেশনের প্রত্যেকটা দোকানদারের কাছে জিজ্ঞেস করবেন এই মহিলার কথা। নাম হলে মান্না, এই মহিলার আসল নাম হলে মান্না নামে সবাই চিনে। সেই বাবু দেখাইয়া পাওয়ার দেখাইয়া মানুষের অনেক অত্যাচার করে। আমার এই পাশে আমার সাংগঠনিক সম্পাদক বিএনপির মগ ইউনিয়ন এই যুব দলের সেক্রেটারি মগ ইউনিয়ন সুমন মেম্বার ছিল বিগত দিনে। এই ওয়ার্ড সেক্রেটারি 5 নম্বর ওয়ার্ড বিএনপি, এই প্রচার মগ ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, এই যুব দলের নেতা ছাত্র দলের সাধারণ সম্পাদক মগ ইউনিয়ন ফিরোজ ভাই, হ্যাঁ এই হলো 7 নম্বর ওয়ার্ডের বেল্লাল শিকদার, হ্যাঁ বিএনপির সেক্রেটারি। হ্যাঁ আপনারা তো আসছেন, আমি প্রতিবাদ জানানোর জন্য আমার নামে যে ভুয়া নিউজটা করছে এইটা আপনার সত্যতা কতদূর আপনারা যাচাই করেন, এলাকায় যাচাই করেন। আর আমার এই মানানি এই যে আমার এই করছে এই যে এইটা যে আমার এই সাথে আমাদের কিছু কিছু দলের লোক আছে এই মহিলার সাথে আওয়ামী লীগ সময় জ্বালাইছে। আমাদের কিছু টাউট এর সাথে জড়িত। এই টাউটগুলো জড়িত থেকে এই মহিলার বসায় দেওয়ার জন্য আমার পিছিয়ে আমার রাজনৈতিকভাবে আমার হেয় করার জন্য হ্যাঁ উঠে পড়ে লাগে। তার মানে আপনি বলতে চাচ্ছেন সাংবাদিক বন্ধুদের ভুল বুঝে তারা অপপ্রচার চালিয়েছে। এই যে দেখেন আপনারাই দেখছেন আমার প্রমাণ। আপনারা ওদিনকার আসছিলেন, হ্যাঁ আপনি জিনিসটা আমি আর সবার কাছে জিজ্ঞেস করি আমি কোন ধরনের লোক। আমি 5 তারিখের পর থেকে আমার জেলা সদস্য সচিব শাহাদাত স্যারের নেতৃত্বে তার নির্দেশনায় আমি প্রতিটা মসজিদে প্রতিটা বাজারে প্রতিটা হিন্দু পরিবারের সবখানে যাই বলছে যদি আমার বাবাও যদি কেউ আমার নাম ভাঙে আমার বাবাও যদি তার বাঁধতে রাখবেন তার বাঁধতে আইনের আশ্রয় দিয়ে দেবেন। আমি চাঁদাবাজি কেউ করতে দেবো না। বিএনপি একটা ভদ্র দল, ভদ্র সংগঠন, এরা কোনো চাঁদাবাজির সাথে কোনো জড়িত নয়। আপনারা জিজ্ঞেস করে দেখবেন এই মগুনার ভিত্তিকটি দোকান বাজার সব জায়গায় আপনি জিজ্ঞেস করে দেখবেন যে আমি কোন ধরনের লোক, মিরাজ কোন ধরনের লোক। আমার এই বয়সে আমি মগুনার বিএনপির সেক্রেটারি হয়েছি, হ্যাঁ আমার আন্দোলন সংগ্রাম এমন কোনো আন্দোলন সংগ্রাম নাই আমি না ছিলাম, হ্যাঁ কিন্তু এই মগ ইউনিয়নের এই যে মহিলা এই যে মান্না যে বাবুর নাম দিয়া
বাবুর নাম পেয়েছে, বিএনপির লোকের অনেক জ্বালাইছে, চেয়ারম্যান এর সাথে জড়িত ছিল ইনামুল হক শাহীন, সে তো পলাতক, সে এখন ইউনিয়ন পরিষদে আসতে পারে না। কিন্তু তার নেতৃত্বে আর আমাদের কিছু আছে, কাউয়া নেতা আছে কিছু, বিএনপির মধ্যে কিছু কাউয়া নেতা ঢুকিয়া এই মহিলার পোষায় দিয়ে টাকা পয়সা খাইয়া আমার মানে কীভাবে হো করা যায় এই চিন্তা করে আমি এই বিধুবাদ জানাই। আবুল ফজল সুমন, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য, 2 নং নগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। আর 5 তারিখ ঘটনা, 25 তারিখে যে ঘটনা ঘটছে শ্রীরামপুরে, এই 25 তারিখের ঘটনায় মহাপুর ইউনিয়নের যুবদলের ওই মূল দলের সেক্রেটারি মিরাজ হাওলাদার সেই স্থানে ছিল না। এটা দেখা যায় আমাদের ভিতরেই, কিন্তু উদ্দেশ্যমূলকভাবে কিছু লোক ওই আওয়ামী লীগের সাথে একাত্মতা ঘোষণা করিয়া আপনাদের সাংবাদিকদের ভুল বোঝাইয়া, ঠিক আছে, এই অপপ্রচার চালাইছে, যে তার তীব্র প্রতিবাদ জানাই ও নিন্দা। এটা আইনগত ব্যবস্থা না হইলে আমরা তার পক্ষে থাকবো। মিরাজ হাওলাদারের বিপক্ষে যে কথাটা বলা হয়েছে যে চাঁদাবাজি করছে, চাঁদা চাইছে, আসলে মূলত ও বিগত 22 তারিখই আমাদের কাছে, না 22 তারিখে আমাদের কাছে আলাপ করছে যে আমি শ্বশুর বাড়ি যাবো, ওর ওয়াইফ ওই জায়গায় আনার জন্য। তাহলে ও 21 তারিখ ডাক্তার সে জামালপুর চলে গেছে ওর শ্বশুর বাড়িতে। ও এই জায়গায় ও এলাকায় ছিল না, এই শ্রীরামপুরের এই ঘটনার সাথে ও সম্পৃক্ত ছিল না, ঠিক আছে। এটা যারা বলছে, যারা করছে, এটা হলো মিথ্যা, এটা বানোয়াট, এটা ওরা ওর জন্য একটা অপপ্রচার চালাইছে মাত্র, এবং বিএনপি একটু করার জন্য, দুর্বল করার জন্য, ঠিক আছে। আমরা বলতে চাচ্ছেন যে বিএনপি এই যে মিরাজ ভাইকে তার মান সম্মান করার জন্য তারা এটা একটা গোষ্ঠী, নট অনলি বিএনপি, এটা মিরাজ সেক্রেটারি, বিএনপি যেহেতু ইন্ডিভিজুয়াল না, এটা বিএনপির একটা ব্লেম দিয়েছে, ঠিক আছে। তাহলে এটা তো বিএনপির উপরই পড়ে, ঠিক আছে। আমরা এর চাই, এর প্রতিকার চাই, এর প্রতিবাদ জানাই। এই মহিলা আসলে সে মকর ইউনিয়নে এর মতো দুরন্তর খারাপ মহিলা নাই। মোহাম্মদ মিরাজ মল্লিক, সহসভাপতি 2 নং ইউনিয়ন বিএনপি এবং সাধারণ সম্পাদক 5 নম্বর ওয়ার্ড 2 নং ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড। আমি বলতে চাচ্ছি 25 তারিখের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, সেই ঘটনার সাথে আমাদের সেক্রেটারি সাহেব মোহাম্মদ মিরাজ হাওলাদার সেইটার সাথে কোনোভাবে যুক্ত না। এটা কিছু কুচক্রি মহল এবং যে মহিলা, এই মহিলা অত্যন্ত খারাপ একজন মহিলা। তার সম্পর্কে এলাকার সবাই জানে যে সে খারাপ। সে এলাকায় এমন কোনো কুকীর্তি না করছে, এবং সে দুইজনে মারামারি হইলে পাশের বাড়ি সে এখানে ক্লিক লাগাই দিয়ে সে মামলা করতে বলতো 2 পক্ষকে, সে একটা ফায়দা লুটত। সে অত্যন্ত খারাপ একটা মহিলা। আর আমাদের সাধারণ সম্পাদক সাহেব মিরাজ হাওলাদার, সে 21 তারিখ সে একা জামালপুর গেছে তার স্ত্রীকে আনতে, এবং সে গতকালকের স্ত্রীকে নিয়ে সে বরিশালে আসছে, 27 তারিখ আসছে। তা এখানে সে কীভাবে সম্পৃক্ত থাকে, আমি সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন করলাম কীভাবে সম্পৃক্ত থাকে, এবং এলাকার জনগণের কাছে জিজ্ঞাসা করবে যে মিরাজ হাওলাদার কোথায় ছিল, এই কদিন কোথায় ছিল, আর এর সাথে যুক্ত ছিল কিনা। এবং সাংবাদিক ভাইদেরকে তারা ভুল বুঝিয়ে এইটা একটা সংবাদ তারা স্থাপন করছে, কিন্তু সাংবাদিক ভাইরাও বুঝতে পারিনি, কিন্তু আসলে এটা সম্পূর্ণ মিথ্যা একটা সংবাদ। তাই আমরা চাচ্ছি যে এই যাতে মিথ্যা সংবাদটা হয়েছে এর একটা সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু একটা আমরা সমাধান চাচ্ছি, যাতে আমাদের যে সাধারণ সম্পাদক নির্দোষ সেইটা যেন সাংবাদিক ভাইরা প্রমাণ করতে পারে, ইনশাল্লাহ এটা আমি চাচ্ছি।